নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন ঘড়িতে বাজে সকাল 5টা। আর দেখো, আমি ঘুম থেকে উঠেছি কিছুক্ষণ আগে। অর্ককে তোলানোর চেষ্টা করছি, কিন্তু ও উঠতেই চাইছে না। তারপর ওকে কোনো ক্রমে জোর করে তুলে দিয়ে আমি এখন মশারিটাকে তুলে দিচ্ছি। তারপর আমি বিছানাটাকে ঝাড়ু দিয়ে নেবো, কারণ ও যদি শুয়ে থাকে তাহলে তো আমি বিছানাটাকে গোটাতেই পারছি না। তো তার জন্য ওকে তুলে দিলাম। তো এখন আমি মশারিটাকে ভাঁজ করে নিচ্ছি। তো তোমাদেরকে তো বলেইছিলাম যে মশারির উপরে প্রচণ্ড পোকা পড়ছে, তার জন্য মশারিটাকে এখন আমি ঝেড়ে তুলে নিলাম। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ পুরো ভিডিওটা দেখো, স্কিপ করে যেও না। তোমরা একটু পাশে থেকো, তোমরা পাশে না থাকলে কখনোই আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। তারপরে দেখো বন্ধুরা, আমার বিছানাটা তোলা কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি চলে এলাম দেখো চা মুড়ি খেতে। তো কালকে যেহেতু দুধের অনেকটা শর্ট ছিল, একটু শর্ট ছিল, তাই আমি দুধের শর্ট দিয়ে এখন চা নিয়ে মুড়ি খেতে বসে পড়েছি। তো অর্ককে খেতে বললাম, অর্ক তো খেলো না। তারপর আমি চলে এলাম ঘর বারান্দাটা মুছতে। তো কী আর বলবো বন্ধুরা, ডাক্তারে তো বলেছে নিচু হয়ে কাজকর্ম করতে নিষেধ করেছে, তারপরে ভারী জিনিস তুলতে বারণ করেছে। কিন্তু আমি যদি এসব কাজ না করি তাহলে তো এই কাজগুলো তো পড়েই থাকবে। তো ঘর বারান্দা হয়তো মোছাই পড়বে না, তার জন্য আর কি দায়ে পড়ে আমাকে করতেই হচ্ছে। তো ডাক্তারের কথা যদি আমি শুনতে যাই তাহলে সংসার অচল হয়ে পড়বে। তো তারপর ঘর বারান্দাটা মুছে নিয়ে এখন আমি ধানের ভিতরে আলু সিদ্ধ করতে দিয়েছিল, ওই আলু সিদ্ধটাকে কাঁচা নুন তেল পেঁয়াজ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। তো তারপর দেখো বন্ধুরা, চায়ের যে বাসনপত্রগুলো ছিল সেই বাসনপত্রগুলোকে এখন আমি ধুয়ে নিচ্ছি। তো চায়ের সসপ্যানিটা ধুয়ে নিলাম, তারপর দুধের কড়াইটা ছিল সবগুলো মেজে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, তো প্রচণ্ড ঘাটটাতে যন্ত্রণাও করছে। তো তারপর অর্ককে পড়াতে চলে এলাম। তো অর্ককে পড়াতে এসে ঘাড় নিচু করে তো পড়াতেই পারছি না। তো ঘাড় মানে আর কি সোজা হয়ে বসেই আছি, অর্ককে বলে দিচ্ছি। তো তারপর দেখো বন্ধুরা, কালকে এই তিলগুলোকে আর কি ঝরানো হয়েছিল। তো তিলগুলোতে প্রচুর খোসা রয়েছে, তার জন্য আবার তিলগুলোকে চালতে চলে এলাম। তো তোমাদের দাদাভাই একবার বেরিয়ে গেছে, তার জন্য তিলগুলো আর কি একটু ভিজে ভিজেও রয়েছে। তো একবার রোদে দিতে হবে, তার জন্য চিলে থেকে যে খোসাগুলো রয়েছে, আগাছাগুলো, ওগুলোকে বার করে ফেলে দিচ্ছে। এদিকে মেঘের অবস্থাও দেখো খারাপ, সকাল থেকে মেঘলা মেঘলা করে রয়েছে। আর যেহেতু খোসাগুলো থাকলে আর কি তিলটা নষ্ট হয়ে যাবে, তাই তিলগুলোকে এখন আমি চেলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ মুখের অবস্থা ভালো নয়, মানে কষ্ট হলেও আর কি করতে হচ্ছে। তারপর আমি স্নান করে চলে এলাম। আর তোমাদের দাদাভাই দেখো তিলগুলো এখানে মিলে দিয়েছিল, তো ছোট্ট করে মিলেছিল। তো আমি বললাম যে ছোট্ট করে মিলে দিয়েছে, এগুলো তো শুকোবে না। তো তার জন্য আমি আবার পায়ে করে করে একটু বড় করে করে দিচ্ছি। যদি আর কি বড় করে করে দেওয়া হয় কিন্তু, তাহলে কিন্তু আর কি হাওয়া বাতাসে অনেকটা শুকিয়ে যাবে। তাই জন্য আমি এখন পায়ে করে বড় করে দিচ্ছি। আর এদিকে দেখো আজকে রান্না করছি পটল সোয়াবিন আলু দিয়ে একটা তরকারি। তো আমি যেহেতু সোয়াবিন খাই না, তাই কি আর করবো, আজকে ঘরে কোনো সবজি ছিল না, তাই পটল আলু সোয়াবিনটা দিলাম। তো পটলগুলো খেতে হবে, আলুটা। তো তারপর দেখো রান্না করে এখন আমি বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। তো ভাবলাম যে বাসনগুলো একবারে ধুয়ে রাখি। আর ঘাটটা দেখো নিচু করতেই পারছি না, ঘাটটাতে প্রচণ্ড যন্ত্রণা করছে। তো তার জন্য দেখো বাসনগুলোকে থালাগুলোকে এখন আমি মেজে নিচ্ছি। তো তারপর আমার গ্যাসটাও মোছা হয়নি, তো ভাবছি যে বাসনগুলো ধুয়ে নেবো, তারপর আমি গ্যাসটাকে মুছে নেবো। তো তার জন্য কড়াই থালা যা ছিল সবগুলো আমি এখন ধুয়ে নিলাম। তো অন্যদিন রান্না করে আমি ঘরগুলোকে আর কি রান্নাঘরগুলোকে প্রত্যেক দিনই মুছি, কিন্তু আজকে আর পারলাম না, ঘরটাকে ঝাড়ই দিয়ে দিলাম শুধু। তারপর দেখো বন্ধুরা, আমি গ্যাসটাকেও মুছে নিলাম। তো গ্যাসটা মুছে জায়গাটাকে একদম পরিষ্কার করে দিয়েছি। তো বন্ধুরা, ঘরটাকে মুছবো না ভাবলাম, কিন্তু ঘরটা আর কি প্রতিদিন মোছা অভ্যাস, তো তাই আর কি নোংরা লাগছিলো, তার জন্য ঘরটাকেও মুছে দিলাম। আর কী কী রান্না হয়েছে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এখানে রয়েছে আলু সিদ্ধ, হাঁড়িতে রয়েছে ভাত, আর এখানে রয়েছে আর কি ডাঁটি দিয়ে ঝিঙে দিয়ে একটা চচ্চড়ি আর কি, তো তিল দিয়ে করেছে এই চচ্চড়িটা। আর এখানে রয়েছে পটল দিয়ে আলু দিয়ে একটা তরকারি, আর এখানে রয়েছে আমের চাটনি। তো আজকে দুপুরে এই মেনুই ছিল। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।